3 মাসের মাথায় অভ্যুত্থান করে বিএনপির মতো জনপ্রিয় দলকে উনি ক্ষমতা থেকে সরিয়ে দিবে, এটা একটা অলীক স্বপ্ন ছাড়া কিছু না। বিএনপি ভেসে আসে নাই। যত বেশি অশালীন খারাপ কথা বলতে পারবে, ব্যঙ্গাত্মক কথা বলতে পারবে, গালি দিতে পারবে, এটাই ওনারা মনে করে যে এরাই মনে হয় আমাদের জন্য হিরো। তাদের যে এই ধরনের অশালীন যে উক্তিগুলো বা বক্তব্যগুলো রাখছে নাসিরুদ্দিন পাটোয়ারি অ্যান্ড গং, তাদের বিরুদ্ধে কোনো সতর্কতামূলক ব্যবস্থা দলীয়ভাবে নেওয়া হয়েছে কিনা এটা কিন্তু জাতি এখনো জানে না। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই বা দেশের বিভিন্ন প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতেই বিরোধী দল থেকে, বিশেষ করে এনসিপি থেকে একটি কথা প্রায়ই আমরা বেশ কয়েকবার শুনেছি, সেটি হলো যে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে, এবং এই গণঅভ্যুত্থান হতে পারে এই কথাটি কিন্তু বেশ কয়েকবার এসেছে। এই বিষয়টি নিয়ে বিএনপির ভাবনা কি? আপনি কি মনে করেন রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে কিংবা দলীয় জায়গা থেকেও আপনি কি মনে করেন যে আরেকটি গণঅভ্যুত্থান আদৌ আসলে হতে পারে কিনা, প্রয়োজনীয়তা আছে কিনা, হলে সেই জায়গাটি বিএনপি কিভাবে মোকাবেলা করবে, এই ধরনের কোনো প্রস্তুতি? গণঅভ্যুত্থান বললেই তো আর হয় না। আমরা গণঅভ্যুত্থান করেছি 90 সালে একবার, ঠিক আছে? আমরা স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করে এরশাদকে ক্ষমতা থেকে নামানো হয়েছিল। তারপর কিন্তু আবার আপনি ধরেন আরও প্রায় 36 বছর পর আবার আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে অপসারণ করা হয়েছে। তো অভ্যুত্থান বললেই কিন্তু অভ্যুত্থান হয়ে যায় না। এক অভ্যুত্থান হয়েছে 90 সালে, আরেকটা হয়েছে আপনার 2026 সালে, 36 বছর পরে। ওনারা 3 মাসের মাথায় অভ্যুত্থান করে বিএনপির মতো জনপ্রিয় দলকে উনি ক্ষমতা থেকে সরিয়ে দিবে, এটা একটা অলীক স্বপ্ন ছাড়া কিছু না। বিএনপি ভেসে আসে নাই। ধন্যবাদ। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সংখ্যাগরিষ্ঠ একটা দল, এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু এনসিপির এই যে আস্ফালন এবং তাদের যে এই ধরনের অশালীন যে উক্তিগুলো বা বক্তব্যগুলো রাখছে নাসিরুদ্দিন পাটোয়ারি অ্যান্ড গং, তাদের বিরুদ্ধে কোনো সতর্কতামূলক ব্যবস্থা দলীয়ভাবে নেওয়া হয়েছে কিনা এটা কিন্তু জাতি এখনো জানে না। তো এটা কিন্তু দরকার ছিল যে আপনার একটু লাগামটা রাখেন, আপনার লাগাম টেনে রাখার দরকার আছে। এইভাবে কথা বলেন না। কথা বলার কিন্তু একটা ভাষা আছে। রাজনীতিতে কিন্তু একটা শালীনতা বোধ রাখতে হবে, একটা পরিমিত বোধ রাখতে হবে। এটা কিন্তু তারা কিন্তু তাদের নেতাদেরকে সতর্ক করছে না। তারা রীতিমতো ছেড়ে দিয়েছে। যত বেশি অশালীন খারাপ কথা বলতে পারবে, ব্যঙ্গাত্মক কথা বলতে পারবে, গালি দিতে পারবে, এটাই ওনারা মনে করে যে এরাই মনে হয় আমাদের জন্য হিরো, এরাই অনেক ভালো, এরাই অনেক ক্রেডিট অর্জন করছে। এটা দিয়ে কিন্তু আগামীতে তারা বেশি দূর এগোতে পারবে না। সাময়িকভাবে জেনজি বা কিছু ছেলেপেলেদেরকে তারা একটু উত্তেজিত করতে পারবে, কিন্তু এইটা কিন্তু তাদের আগামীতে একটা কাল হয়ে দাঁড়াবে।